আমরা কথা বলছিলাম ব্যাংকের লায়াবিলিটিস নিয়ে। তো আমি দেখাচ্ছিলাম যে লায়াবিলিটিসের সকল ধরনের ডিপোজিটগুলো হচ্ছে লায়াবিলিটিস। হ্যাঁ, ডিপোজিটের মধ্যে আমরা গ্রাহকের ডিপোজিটের কথাগুলো বলেছি, বিভিন্ন ধরনের স্কিম, এফডিআর, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট ডিপোজিট, কারেন্ট অ্যাকাউন্ট, এগুলো। এছাড়াও আরও কিছু ডিপোজিট আছে যেগুলোকে সানডে ডিপোজিট বলে। তো অনেক সময় এটাও প্রশ্ন করা হয়ে থাকে যে সানডে ডিপোজিট কোনগুলো। তো সানডে ডিপোজিট হচ্ছে আমাদের সরকারের খাতের জন্য যে ব্যাটগুলো যে আমরা ব্যাংকে রাখি, বিভিন্ন খাতে আমরা যখনই কোনো কিছু ইনকাম করি বা কোনো টাকা রাখি, সেটার কিন্তু একটা অংশ ব্যাট হিসেবে থাকে। 10%, 15% বা 5% উৎস কর থাকে, এক্সাইজ ডিউটি থাকে, আবগারি শুল্ক যেটাকে বলে। এই সবগুলো একটা খাতে জমা থাকে, সেটাকে বলে সানডে ডিপোজিট। তার পরবর্তীতে আছে পে অর্ডার ইস্যু। তা আমরা পে অর্ডার ইস্যু একটা গ্রাহককে করে দিয়েছি, সে পে অর্ডারটা নিয়ে হয়তো কোথাও জমা দিয়েছে, কিন্তু সেটা এখনো টাকাটা উত্তোলন করে না, অমুক্ত হয় না, সেটাও আমাদের ব্যাংকের একটা লায়াবিলিটিস। এগুলোকে বলে বিলস পেয়েবল, মানে পেয়েবল। এটা আমরা দিয়ে দিয়েছি, সে যে কোনো সময় এটা তুলতে পারে। একই রকমভাবে কিছু এক্সপেন্স আছে যেগুলো হচ্ছে আমাদের গ্রাহককে দেওয়া লাগে। এই যে এতক্ষণ যে ডিপোজিট কথাগুলো বললাম, এই পে অর্ডারের কথা বললাম, এই সবগুলোতে কিন্তু আমার ইন্টারেস্ট দেওয়া লাগে। গ্রাহক যে আমার স্কিমগুলো টাকা রেখেছে, এফডিআর করেছে, এগুলোর ইন্টারেস্ট গ্রাহককে আমার দিতে হয়। এগুলোকে বলে আমার প্রভিশন, মানে ইন্টারেস্টটা কত টাকা সে পেতে পারে এটার একটা ওই হারে সবসময় প্রভিশন হিসেবে থাকে, সেটা হচ্ছে আমার ব্যাংকের লায়াবিলিটিস। তারপরে এরকমভাবে আরও কিছু আছে জেনারেল ট্রানজ্যাকশন, যেটা ব্যাংক টু ব্যাংক বিভিন্ন খাতে হয়ে থাকে, জেনারেল লেজার বলে থাকে। ইন্টারেস্ট পেয়েবল কিছু বিষয় থাকে। তো আমি যদি টাইটেল হেডে বলে থাকি যে অল কাইন্ডস অফ কাস্টমার ডিপোজিট, সানডে ডিপোজিট, বিলস পেয়েবল এবং প্রভিশন ইন্টারেস্ট, এই সবগুলো হচ্ছে আমার লায়াবিলিটিস। আমরা অ্যাসেট নিয়ে অল্প সময় একটু কথা বলতে চাই। অ্যাসেট হচ্ছে আমার সম্পত্তি, আমার মূলধন। তো ব্যাংকের সম্পত্তি হচ্ছে ব্যাংক গ্রাহকের কাছে যে টাকাগুলো পায়, এটা ব্যাংকের সম্পত্তি, ব্যাংক এগুলো উদ্ধার করে নিয়ে আসবে। ব্যাংকের কনস্ট্রাকশন, ব্যাংকের ভিতরে যে কম্পিউটার আছে, চেয়ার টেবিল, খাতা কলম, বিল্ডিং, এই সবই ব্যাংকের অ্যাসেট। আমি আপনাদেরকে একটু হেড বলতে চাই। আমরা যে বোল্টে যে টাকা থাকে গ্রাহকের প্রতিদিন লেনদেন করার জন্য, যে ক্যাশ থেকে আমরা টাকা দিই, ক্যাশে